আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি রাকিব। আমার গত ভিডিও ছিল কীভাবে ধনী হওয়া যায় সহজে, ওটার উপরে। আর এই টপিকটা আমার সিলেকশন করার কারণ হচ্ছে বাংলাদেশের কমপক্ষে 80% মানুষ দারিদ্র্য সীমার নিচে আছে। ওরা অর্থনৈতিক সমস্যায় ভুগতেছে, তারা তাদের জীবন নিয়ে সুখী না, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে সুখী না। এর জন্য আমার মনে হলো এই ব্যাপারের উপরে, এর জন্য আমার মনে হলো এই সমস্যাটার সমাধান দরকার। আর এটা নিয়ে আমি খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম এই সমস্যাটার সমাধান তেমন বেশি কঠিন না। গত ভিডিওতে এর সমাধান অর্ধেকটা বলা হয়েছিল, বাকি অর্ধেকটা রয়ে গেছে। ভিডিও বেশি বড় হওয়ার কারণে বাকি অর্ধেকটা করা হয় নাই। আজকে বাকি অর্ধেকটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। যে এই কথাগুলো শুনবে প্লাস যে এই কথাগুলোর উপর আমল করতে পারবে, এই কথাগুলো মেনে চলতে পারবে, খুবই কম সময়ের মধ্যে তার জীবন পরিবর্তন হতে বাধ্য। আসুন শুরু করি। দেখেন, কোরআনে কিন্তু বারবার বলা হয়েছে যে রিজিক নির্ধারিত, রিজিক লেখা হয়ে গেছে। আর একটা মানুষকে তার মৃত্যু যেভাবে খুঁজে, তার রিজিকও তাকে সেভাবেই খুঁজে। তাহলে আমরা কেন রিজিকটা পাচ্ছি না? আমরা কেন এত হাই হতাশ করি? এই পৃথিবীটা, এই যে পৃথিবীর মাটি, পানি, আলো, বাতাস কার? নিশ্চয়ই আল্লাহ তাআলার। তাহলে এই সব কিছু যদি আল্লাহ তাআলার হয়, আর আমরা যদি আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকি, তাহলে কেন ইহুদিরা, খ্রিস্টানরা ওরা পৃথিবীতে রাজ করে? সব কিছু তো আল্লাহর, আর আমরা আল্লাহর বান্দা, রাজ করার কথা আমাদের না। আসলে ব্যাপারটা এরকম যে আমরা আল্লাহ থেকে কিছু পাবো ওরকম যোগ্য হয়ে উঠতে পারতেছি না, এর জন্য আল্লাহ আমাদেরকে দিতে পারতেছে না। মেন সমস্যা এই জায়গায়। ধরেন আমি আর সহজভাবে বলি, আপনি কারো কাছ থেকে 1 কাপ চিনি চাইতেছেন, আর যে কাপটা আপনি নিয়ে বলতেছেন যে এই কাপে 1 কাপ চিনি দেন, ওই কাপটা অনেক নোংরা, তাহলে কি ওই কাপে সে কি চিনি দিবে আপনাকে? অবশ্যই আগে কাপটা পরিষ্কার করতে হবে। ঠিক তেমনভাবে আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই চাই চাই, তারপর বলি যে আল্লাহ দেয় না দেয় না। আসলে আমাদের নিজেদের মধ্যে সমস্যা আছে, এর জন্য আল্লাহ তাআলা দিতেছে না। এই সমস্যাটা কাটায় ফেলতে পারলে আর সুন্দরভাবে যেতে পারলে রিজিক নিয়ে টেনশন করার কোনো কথাই না। আমাদের টেনশন করতে হবে কীভাবে নামাজ পড়তে হবে, নামাজ কীভাবে সহি হয়, শুদ্ধ হয়, কীভাবে কোরআন পড়তে হয়, ওইটা নিয়ে আমাদের টেনশন করতে হবে। কীভাবে আরও উন্নত হওয়া যায়, ওইটা নিয়ে। আর আমরা রিজিকের সমস্যাই সমাধান করতে পারি না। আমাদের জন্ম হয়, রিজিকের সমস্যায় ভুগি, তারপর মৃত্যু হয়। আবার জন্ম হইতেছে আরেকজনের, রিজিকের সমস্যায় ভুগতেছে, ভুগতে ভুগতে জীবন শেষ, তারপর মৃত্যু হইতেছে। এরকম তো হওয়ার কথা ছিলই না। আমাদের সবার একযোগে এই সমস্যাটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এটা বুঝতে হবে এবং এটা থেকে উতরে যেতে হবে। এটার মধ্যে আর পড়ে থাকার সময় নাই, অনেক সময় নষ্ট হয়ে। আচ্ছা, তাহলে রিজিকের সমস্যা কীভাবে সমাধান হবে ওটা নিয়ে সংক্ষেপে বলি। রিজিক বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যা কিছু মানুষের দরকার, তাই তো। সেগুলো আমরা কীভাবে পাবো? এখন যুগে যুগে বহু নবী রাসূল আসছিল, তাদের উম্মত ছিল। তাদের উম্মতে যখন কোনো কিছু লাগতো, তখন নবী রাসূল ওই উম্মতদেরকে একটা কথা বলতো যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ধরেন কোন জায়গায় বৃষ্টি হইতেছে না, বহু বছর, বছরের পর বছর বৃষ্টি দরকার কৃষিকাজ করার জন্য। নবী উম্মতদেরকে বলতেছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতেছে, তারপর বৃষ্টি হইতেছে। উম্মতরা অনেক বড় একটা সমস্যায় পড়লো। নবী বলতেছে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলো তারা একযুগে সবাই মিলে, তারপর ওই সমস্যা কেটে গেল, সমস্যা থেকে তারা পরিত্রাণ পেল। এটা প্রত্যেকটা নবীর সাথে এরকম হয়েছে। প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা জেনে যে ভুল করেছো, না জেনে যে ভুল করেছো, বুঝে যেটা করেছো, না বুঝে যেটা করেছো, সব কিছুর জন্য ক্ষমা চাও, ইস্তেগফার করো। ইস্তেগফার করলে রিজিকের অভাব হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথা বলেছে যে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং তিনি দৈনিক 100 বারের উপর ইস্তেগফার করতেন। তিনি এই মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, শুধু মানব জাতি না, এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ওনার কি ভুল থাকতে পারে? তবুও উনি 100 বার করে দৈনিক ইস্তেগফার করছে, কমপক্ষে 100 বার করে। এবং উনি মৃত্যুর আগে অনবরত ইস্তেগফার করতেছিল। এবং তিনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন। তিনি নাই, অনেক বছর হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, কিন্তু তার দেওয়ার শিক্ষাটা তো রয়ে গেছে। ওই শিক্ষাটা আমরা ভুলতেই বসেছি, আমরা ভুলেই গেছি। আমাদের এদিকে সমস্যা হলে আমরা এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে দৌড়াই, এই একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাই, চাকরির জন্য যাই। চাকরি রিজিক দিতে পারবে না, কোম্পানি রিজিক দিতে পারবে না। চাকরি বেতন দিতে পারবে, ওই বেতন নিয়ে বাসায় আসতে আসতে এরকম হতে পারে যে অ্যাক্সিডেন্ট হয়ে যে 20,000 টাকা বেতন পেয়েছে, 30,000 টাকার চিকিৎসা খরচ লেগে যেতে পারে। এটা রিজিক না, রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। তাই আমাদের চাকরি দরকার হোক, ব্যবসা দরকার হোক, যাই দরকার হোক, ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে আমরা রিজিক পাবো। রিজিক পেতে গিয়ে আমরা চাকরি, ব্যবসা সব কিছুই পাবো। ইস্তেগফার করতে হবে, প্রচুর 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 পরিমাণে ইস্তেগফার করতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয়, ইস্তেগফার যদি সুন্দরভাবে করা যায় তাহলে তো রিজিক আমরা পাবোই। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমি বলছি, যে ধরেন আমি চিন্তা করতেছি যে আমি অনেক ইস্তেগফার করলাম, এরপর যে রিজিক আসবে, যে টাকা পয়সা আসবে, এই টাকা দিয়ে আমি ঘুরতে যাবো থাইল্যান্ড, ব্যাংকক, তারপর আমি আরও
এমন এমন জিনিস করব যেগুলো আমাদের নফসের জন্য ক্ষতিকর, যেগুলো আমাদের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, ইসলামের জন্য ভালো না। তাহলে কি ওই রিজিকটা কি আল্লাহ দিবে? তখন যদি আমরা কোটি 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 ইস্তেগফার করে বলি যে আল্লাহ তো রিজিক দেয় না, আমাদের তো নিয়তি খারাপ, সেই রিজিক আমরা খারাপ জায়গায় ব্যবহার করবো, তাহলে কি আল্লাহ তাআলা দিবে? এটা তো সাধারণ কমন সেন্স। আর এই সাধারণ কমন সেন্স মানে কমন সেন্সটাই তো কমন মানুষের মধ্যে নাই, বাঙালিদের মধ্যে এটা তো নাই। ভালো করে যাচাই বাছাই করে নিজের মধ্যে নিজে একটু ডুব দিলে দেখা যাবে যে আমরা যে রিজিকগুলো চাইতেছি আসলে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ওই হালকা পাতলা যেটা দরকার এটা আমাদের হয়ে যায়। আমরা আরও বেশি রিজিক চাই, ওই রিজিকের পিছনে কারণটা কী থাকে? কারণটা আমি কিছু একটা করব, বড় কিছু একটা করব বা গুনার কিছু একটা করব, যেটাকে আমি গুনাহ ভাবতেছি না। আমার এক বন্ধু, সে রিজিকের টেনশনে আছে, আমি দেখতেছি তার সব কিছুই আছে, খাবার দাবার আছে, যাতায়াতের খরচ আছে, ফোন আছে, হাত খরচের টাকা আছে, কিন্তু তার আরও রিজিক রাখবে। ভালো কথা, আল্লাহ তো কমতি নাই, রিজিক তার আরও লাগলে সে আল্লাহ থেকে নিতে পারলে সমস্যা নেই। কিন্তু তার অভিযোগ তার রিজিকটা দিতেছে না আল্লাহ, আল্লাহ পাক তার রিজিক দিতেছে না, রিজিক বাড়াইতেছে না, রিজিক দিচ্ছে তো ঠিকই বাড়াইতেছে না। তখন আমি ওর সাথে আরেকটু কথাবার্তা বললাম, একটু ঘোরাঘুরি করে জানতে পারলাম সে তার গার্লফ্রেন্ডকে কিছু উপহার দেবে জন্মদিনের মধ্যে, একটু দামি জিনিস উপহার দেবে, এর জন্য সে তার রিজিক দরকার। আমি শুনে আমি হাসবো না কাঁদবো আমি নিজেও জানতেছি না। সে আল্লাহ কাছে দোয়া করতেছে সে গার্লফ্রেন্ডকে, যেটা ইসলামে অবৈধ, যেটা গুনাহ, ওই জিনিসটা করতে সে রিজিক দিতে চাইতেছেন, তাহলে কি রিজিকটা সে পাবে? এই জিনিসটাও আমাদের বুঝতে হবে, আমাদের কাপটা আগে পরিষ্কার করতে হবে, মানে নিজেদের নিয়ত আগে ভালো রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা তো অভাব নাই, দিলেও কমে না, তাহলে দিতে সমস্যা কী? কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছে, ওটা নিয়ে আমি খারাপ কাজ করতেছি, এই ক্ষেত্রে তো আসলে আমিও দোষী, আবার আল্লাহ তাআলাকেও আমি আল্লাহ তাআলাকে যে পেয়ে আমি কাজটা করতেছি ইনডাইরেক্টলিভাবে, এটা তো আল্লাহ তাআলার একটা সাপোর্ট আছে, এরকম এরকম হয়ে যেতেছে না ব্যাপারটা। যেমন জিনিসটা এরকম আর সহজভাবে বোঝালে আশা করি আপনারা বুঝে গেছেন, তবু একটা উদাহরণ মাথায় আসলো, এর জন্য আমি বলতে চাই। ধরেন আপনার সন্তান আছে, আপনার সন্তান খুব ভালোভাবে আপনার কথা শুনতেছে, যা বলতেছেন তা করতেছে, একদম অক্ষর অক্ষর পালন করতেছে, অনেক কষ্ট করতেছে, এর বিনিময়ে সে কিছু টাকা চায়, ওই টাকা দিয়ে সে মদ খাবে, সিগারেট খাবে। তাহলে সে যতই ভালো কাজ করুক, যতই পরিশ্রম করুক, যতই আপনার উপকার করুক, যতই আপনাকে খুশি করুক, আপনি কি টাকাটা দিবেন? নিশ্চয়ই দিবেন না। তাহলে এই জিনিসটাই বুঝতে হবে, আমরা যে আল্লাহ তাআলার কাছে কিছু চাই, ওই জিনিসটা পেয়ে আমরা কী করব? ওই জিনিসটা পেয়ে যদি আমরা খারাপ কিছু করি তাহলে আল্লাহ তাআলা এটা দিবে না। অবশ্য আল্লাহ তাআলা অনেক অনেক বড় বিচারক, ওনার বিচারে কোনো ভুল নাই, ওনার দেওয়াতে কোনো কমতি নাই। এই যে আমরা ভুল জিনিসটা চাইতেছি, কষ্ট করতেছি, এই কষ্টের ফলটা তিনি অন্যভাবে দিবেন, এই ভুল জিনিসটা আমাদেরকে দেবেন না। তাই আমাদের নিজেদের নিয়ত আগে পরিশুদ্ধ করতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, যেটা চাবো সেটা আসলে দরকারি জিনিস হতে হবে, সেটা উপকারী জিনিস হতে হবে, ভালো জিনিস হতে হবে। তারপর এটা আমি চাইলে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমার কাছে যা চায় আমি আমাকে বান্দাকে দেই, তার মানে এটা না যে খারাপ কিছু দেবে। তাহলে আমাদের ইস্তেগফার করতে হবে, নিজের নিয়তকে ঠিক রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এবার আরেকটু ক্লিয়ার করার জন্য আমার আরেকটা বিষয় মনে পড়লো, এই গল্পটা শুনলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। আমরা চাই কি, চাই কার কাছে, চাই কোনভাবে, আমাদের সব কিছুর ভিতরে ভুল আছে। আমরা যা চাই তাও ভুল, যেভাবে চাই তাও ভুল, যার কাছে চাই তাও সেটাও ভুল। আমাদের ঠিক করতে হবে সব কিছু। ওই গল্পটা বললে আপনারা বুঝতে পারবেন যে দুজন বন্ধু, একজন বন্ধু একটু বোকা, আরেকজন বন্ধু ঠিকঠাক আছে। ওরা খুব ভালো বন্ধু, ছোটো থেকে বড় হয়েছে। যে বন্ধুটা ঠিকঠাক আছে সে বিয়ে করলো, বিয়ে করার পরে তার যে বন্ধুটা বোকা, ওই বন্ধুকে একদিন বাসায় দাওয়াত দিছে, যে বন্ধু আমার বাসায় আসবা, এসে খাওয়া দাওয়া করবা। কিন্তু যে বন্ধুটা মানে বোকা, সে জানতো না ওই বন্ধুটা তো বিয়ে করছে। এরকম হয় না সচরাচর, তবে ঘটনাক্রমে এরকম হয়েছে, সে জানতো না বিয়ে যে করছে। আচ্ছা, আরেকটা গল্প আছে, এই গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, আপনাদেরকে একটু বলি। দুইটা বন্ধুর গল্প। দুইটা বন্ধুর মধ্যে একজন একটু বোকা, আরেকজন একটু চালাক। যে চালাক বন্ধু সে কিছুদিন পরে বিয়ে করছে, বিয়ে করার পরে তার বোকা বন্ধুকে দাওয়াত দিছে একদিন বাসায়। দাওয়াত দেওয়ার পর বোকা বন্ধুটা আসছে, আসার পরে সে আগে প্রায়ই ওর বাসায় আসতো, ওয়ান কাইন্ড অফ ব্যাচেলার বাসা। আসার পরেই একটু খাবারের গন্ধ পাইতেছে, সুঘ্রাণ পাইতেছে বোকা বন্ধুটা, পেয়ে সে খুশি হয়ে গেল যে কোনো সময় তো সুঘ্রাণ পাইছি না, আজকে পাইতেছে। ওরা খাওয়ার ইচ্ছাটা আর বেড়ে গেলো। তারপর সে তার যথাস্থানে বসছে। বসার পর একটু পর পাশের রুম থেকে তার যে চালাক ফ্রেন্ড ছিল, ওর ফ্রেন্ড ওকে খাবারের যে ডিশটা, খাবার সব কিছু দিল, সে পর্দার আড়াল থেকে দিল তার স্ত্রী, এবং চালাক যে ফ্রেন্ডটা ছিল সে এগুলো রিসিভ করে নিল, নিয়ে তারপর বোকা বন্ধুটার কাছে আনলো। বোকা বন্ধু তৃপ্তি করে খাওয়া দাওয়া করলো।
খাওয়া দাওয়া করার পরে সে খাইতেছে আর ভাবতেছে যে পর্দার আড়াল থেকে সে মানে খাবার আসতেছে কোন জায়গা থেকে, পর্দার আড়াল থেকে খাবার আসতে সে কোন জায়গা থেকে। এতক্ষণ দেখলাম পর্দার আড়াল থেকে সুগ্রাণ আসতেছিল, এখন খাবারও আসছে। তার মাথায় আর এটা মানে আসতেছে না যে কী হইতেছে ব্যাপারটা, আগে তো কখনো এরকম হয় নাই। তারপর সে খাওয়া দাওয়া করে চালক বন্ধুকে তেমন কিছু বললো না, সে নিজে নিজেই ভাবলো যে এটা থেকে আসলে এটা একটা ম্যাজিক পর্দা, এটার ভিতর থেকে সুগ্রাণ আসে, খাবার আসে। তারপর সে চলে গিয়ে বাকি বন্ধুদের বললো যে ওর বাসায় গেছিলাম, ওর বাসায় সে এরকম একটা পর্দা আনছে যে পর্দার অপোজিট সাইড থেকে সুগ্রাণ আসে প্লাস খাবারও আসে। বাকিরা সবাই হাসাহাসি করতেছে যে কী ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। পরে যে বোকা বন্ধুটা ওটা যদি সবাইকে নিয়ে গেলো, নিয়ে ওই ফ্রেন্ডের বাসায় গেছে, পরে ফ্রেন্ড সবাইকে দেখে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে। ফার্স্টে সুগ্রাণ আসলো, তখন বোকা বন্ধুরা বলতেছে দেখছো তো আমি যা বলছি তাই সত্য, এই যে সুগ্রাণ আসতেছে। একটু পরে ওর ওয়াইফ যখন পর্দার আড়াল থেকে খাবার দেওয়া শুরু করলো আর চালাক বন্ধুটা খাবার নিয়ে আসতেছিল, সেই বন্ধুটা অনেক তার ওয়াইফকে পর্দার ভিতরে রাখতো, পর্দাশীল আর কি মনোভাব তার, তো খাবার নিয়ে আসা শুরু করলো। বাকি সবাই খাওয়া দাওয়া করতেছে আর হাসতেছে, আর বোকা বন্ধুরা গর্ব করে বলতেছে দেখছো কি একটা ম্যাজিক পর্দা, এটা আড়াল থেকে খাবার আসে। আসলে জিনিসটা কি, জিনিসটা হলো এই খাবারটা কি পর্দা দিতেছে নাকি পর্দার আড়ালে থাকা বন্ধুর ওয়াইফটা দিতেছে, বন্ধুর স্ত্রী দিতেছে? অবশ্যই বন্ধুর স্ত্রী বানাচ্ছে, স্ত্রী দিতেছে। এই জায়গায় পর্দার কোনো কারিশমা নাই, পর্দার কোনো কাজই নেই। ঠিক সেমভাবে আমরা যেসব রিজিক পেয়ে থাকি, হতে পারে সেটা মুনাফা, সেটা ব্যবসায় লাভ, ব্যবসায় ক্ষতি হোক, চাকরি চলে যাওয়া হোক, আমাদের স্বাস্থ্য হোক, আমাদের সন্তান হোক, সব কিছু আমরা পেয়ে থাকি পর্দার আড়ালে। এগুলো কে দিয়ে থাকে? মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকে। আমরা ভাবতেছি যে আমাদের যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি আমাদেরকে টাকা দিয়ে থাকে, সেই কোম্পানি আমাদেরকে কাস্টমার দিয়ে থাকে, ক্লায়েন্ট দিয়ে থাকে। না, পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা এসব ক্লায়েন্ট, এসব কাস্টমার আমাদের জন্য ম্যানেজ করে। তারপর কোম্পানির মাধ্যমে কাস্টমারের কাছে আমরা কিছু বিক্রি করে আমরা মুনাফা অর্জন করি। ব্যবসার ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। আমরা যদি মনে করি এই কোম্পানি আমাদেরকে দিয়ে থাকতেছে, আসলে কোম্পানি একটা পর্দা, আমাদের চাকরিটা একটা পর্দা, পর্দার আড়ালে সব কিছু আল্লাহ তাআলা করতেছে। তাই আমাদের কোনো কিছু চাইতে হলে কোম্পানিতে দৌড়াদৌড়ি করা যাবে না, স্থির হয়ে বসে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বসেই আছে আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ বারবার বলতেছে যে কার কী লাগবে আমার কাছে চাও, জুতার ফিতা লাগলেও আমার কাছে চাও। এই গল্পটা আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। যখন গল্পটা শুনেছিলেন আমারও ভালো লাগছিলো। গল্পটা অবশ্য আমি ইংলিশে শুনেছিলাম। ফার্স্টে আমার একটু ডাউট লাগছিল, আচ্ছা আমি যেটা ভাবছি এটাই। তারপর এটা আবার প্লেব্যাক করে আবার শোনার পরে বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে, গল্পটা ঠিক আছে, গল্প কনসেপ্টও ঠিক আছে। তাহলে আমাদের চাইতে হবে মহান আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিন। উনি আমাদেরকে দিবেন, উনি আমাদেরকে দেওয়ার জন্যই আসেন। তাহলে আমি আবার বলি, ইস্তেগফারের কথা আমি বললাম, তারপর আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার কথা বললাম। ইস্তেগফার করতে পারলে আমরা রিজিক পাবো, আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারলে আমরা রিজিক পাবো, রিজিকের কোনো অভাব হবে না। এবার 3 নাম্বার জিনিস, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সব কিছু বলে দিয়েছে তার কিতাবের মাধ্যমে। এই যে কীভাবে অর্থ আয় করতে হবে, কীভাবে বড় বিজনেস দাঁড় করতে হবে, এগুলোর উপরে অনেক লেখালেখি হয়েছে, অনেক বই বের হয়েছে। একটা বই আছে রিচ ডেট পুর ডেট, মানে ধনী পিতা গরিব পিতা। এটা নাকি লক্ষ লক্ষ কপি সেল হয়েছে পুরা পৃথিবীতে, প্রত্যেকটা দেশে। কিন্তু এটা তেমন কোনো কাজের না। অনেকের কাজে লাগছে, অনেকের কাজে লাগে নাই। কিন্তু আমাদের পুরাণে যা লেখা আছে তা সবারই কাজে লাগবে, মুমিন হোক মুমিন না হোক, মুসলিম হোক মুসলিম না হোক, যে এটা করতে পারে সবারই কাজে লাগবে। এর মধ্যে তো আপনাদেরকে বললাম, আমি আবারও বলতেছি ইস্তেগফার করার কথা, আবারও বলতেছি আপনাদের পরিশুদ্ধ করার কথা। এই দুইটা কোরআনের কথা, কোরআনে বলছে এই দুটো জিনিস করো, রিজিক বাড়িয়ে দেবো। তারপর অ্যানালিসিস করার পরে আরেকটা জিনিস বেরিয়ে আসছে, যে আরেকটা জিনিস বলছে, এটাও সবাই জানি, সবাই যেটা জানি এটা বলতেছে, এটার ভিতরে একটা টুইস্ট আছে, ওটা আমরা জানি না, ওটাও আমি আজকে বলবো। যে শুকরিয়া করো আমি বাড়িয়ে দেবো, শুকরিয়া করো আমি বাড়িয়ে দেবো, শুকরিয়া করো আমি বাড়িয়ে দেবো। কত সহজ, কত সহজ! শুকরিয়া করলেই আল্লাহ বাড়িয়ে দেয়। অনেকে বলবে আমি তো অনেক শুকরিয়া করি, আমার তো বাড়তেছে না। এটা অনেকেরই অভিযোগ, আমি অনেক শুকরিয়া করি, আমার তো বাড়তেছে না। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল শুকরিয়া নিয়ে। আমি যখন ভার্সিটিতে পড়ি, ওই ঢাকা স্টেডিয়ামেতে, আপনার মিরপুর স্টেডিয়ামে বোধহয় কনসার্ট হয়েছিল, অনেক বড় কনসার্ট, আর্মিদের কনসার্ট। আমি কনসার্টে যাই না তেমন, আর আমার বন্ধু সার্কেল কম, মানে ছোটো, তাই ওদের সাথে তেমন মিশিও না, যাই না। একটা বন্ধু গেল কনসার্টে, সে সারা রাত অনেক এনজয় করছে। পরের দিন দেখা হলো, আমাকে অনেকবার সে ইনভাইট করছিল, অনেকভাবে ইনফ্লুয়েন্স করছিল যাওয়ার জন্য। আমি যাবো না তো যাবোই না, আমার যাওয়ার ইচ্ছেই করে না, যাই নাই। পরের দিন এসে বললাম কী ব্যাপার, কীরকম করলো আনন্দ, কনসার্ট কেমন ছিল? সে বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বাংলা কি? সকল প্রশংসা আল্লাহর, কনসার্ট অনেক ভালো গেছে।
তাহলে এটাই হলো আমাদের শুকরিয়া, আমাদের বাঙালিদের শুকরিয়া হলো এটা। সে সারা রাত কনসার্টে নাচানাচি করছে, উল্টাপাল্টা জিনিস খাইছে আমি জানি, সে এসে সকালবেলা হ্যাঁ চোখ কসলাতে কসলাতে তো তার চোখ লাল হয়ে গেছে, সে আল্লাহ শুকরিয়া করতে বলে নাই, সে আল্লাহ শুকরিয়া করছে যে আল্লাহ তালার নিয়ামতের কারণে, আল্লাহ তালার রহমতের কারণে ওর কনসার্ট, ওর নাচানাচি, ওর খাওয়া দাওয়া নাকি ভালো হয়েছে অনেক। তাহলে এটা হলো আমাদের শুকরিয়া। প্রায় অনেক গানের শোতে দেখা যায়, গানের শো নাচের শোতে দেখা যায় যে প্রাইজ পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ তারা গান গাওয়ার পরে নাচার পরে তারা বলতেছে আলহামদুলিল্লাহ। আসলে কি এটা কি আসলে শুকরিয়ার মধ্যে পড়ে? শুকরিয়ার মধ্যে এরকম পড়ে না। এরকম কাজ কইরা শুকরিয়া করাকে শুকরিয়া বলে না। আচ্ছা এটা গেলো একটা জিনিস। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আচ্ছা ওটা যেটা বলছে ওটা তো এখনও মানুষের মধ্যে হয়ে গেছে, অনেকে ওইরকমভাবে খারাপ কাজ করেও আলহামদুলিল্লাহ বলতে থাকে, আসলে এটা শুকরিয়া না। আবার আরেকটা জিনিস হইতেছে কি, এটা আরও বেশি কমন, সবার মধ্যে এটা আছে। ধরেন কারো ইনকাম ভালো না, বেশি ভালো না, ইনকামটা ভালো না, তার আরও বেশি দরকার হতেই পারে মানুষের। তার দেখলে দেখা যায় যে সে লাইফে খুশি না, তাকে জিজ্ঞেস করলে বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আচ্ছা সে শুকরিয়া করলো না মিথ্যা কথা বললো? এটা সে শুকরিয়া করলো না সে এটা মিথ্যা কথা বললো? সে শুনছে যে শুকরিয়া করলে আল্লাহ তাআলা কী করে বাড়ায় দেয়, এর জন্য এই লোভে পড়ে কি সে মিথ্যা কথা বললো না? যদি আসলেই সে ভালো থাকতো, তার লাইফস্টাইলের মধ্যে কেন দেখা যায় না? সে কেন আরও বেশি চাকরির পিছনে দৌড়ায়? সে কেন আরও বেশি ব্যবসার পিছনে দৌড়ায়? সে কেন আরেকজনের ভালো চাকরি দেখলে তার ভিতরে একটু জেলাস ফিল হয়? সে কেন আরেকজনের ভালো ব্যবসা দেখলে সে চায় ওইটা করে আরও বড়ো হয়ে যাইতে, যে আসলেই ভালো আছে? সে তো আলহামদুলিল্লাহ, অন্যজনের কোনো কিছু দেখবেই না। তাহলে সে যে আলহামদুলিল্লাহ বলতেছে, এটা কি আসলেও আলহামদুলিল্লাহ? না, এটা আলহামদুলিল্লাহ না। সে শুনছে আলহামদুলিল্লাহ বলে বাড়ায় দেয়, এই জন্য সে মিথ্যা কথা বলতেছে, শুকরিয়া করতে গিয়ে মিথ্যা কথা বলতেছে। এই জায়গায় অনেকের প্রশ্ন আসতে পারে, আল্লাহ চাইলে তো আরও খারাপ রাখতে পারতো, তাই সে আলহামদুলিল্লাহ বলছে। এটা অন্য ডিফারেন্ট একটা টপিক। আল্লাহ চাইলে আরও খারাপ রাখতে যেমন পারতো, আল্লাহ চাইলে আরও বেশি ভালো রাখতে পারতো। আল্লাহ যেমন রাখছে ওই রকমটা যে ভালো, এটা তার বুঝতে হবে, তার নিজের সাথে বুঝতে হবে, বসে তাকে বুঝতে হবে। যত সময় লাগুক তত সময় নিয়ে, যত দিন লাগুক তত দিন নিয়ে তাকে এটা বুঝতে হবে। বুঝার পরে যখন তার বোঝা হয়ে গেছে, তখন অবশ্যই সে বুঝতে বাধ্য হবে যে এটা ভালো, তখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে অন্যের চাকরির জন্য, অন্যের ব্যবসার জন্য, অন্যের বাটার জন্য সে কোনো সময় জেলাস ফিল করবে না। সে এরপরে যে আলহামদুলিল্লাহ বলবে, এটা হলো আসল আলহামদুলিল্লাহ। এর আগে যেগুলো বলতো সারাদিন জেলাস ফিল করে, কেউ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলতো, সারাদিন চাকরির জন্য দৌড়াদৌড়ি করে এবং তার মুখটা চুপসে গেছে, হ্যাঁ হাসি আসতেছে না, অভিনয় করে হাসি দিয়ে তারপর আলহামদুলিল্লাহ বলতো। যে জিনিসটা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে, সেই জিনিসটা কি আমার রবের চোখে ধরা পড়ে না? যে সে সুখী না, তবু সে আলহামদুলিল্লাহ বলে দিতেছে। লোভে পড়ে, কিসের লোভ? আলহামদুলিল্লাহ বলে নাকি আল্লাহ বাড়ায় যায়, শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় যায়। শুকরিয়া আদায় কোনটা? শুকরিয়া আদায় মানে সে খুশি শুকরিয়া আদায় করা, ভিতরে একরকম বাইরে অন্যরকম। এগুলো মানুষই পছন্দ করে না, আল্লাহ পাক তো এগুলো পছন্দ করবেই না। সুতরাং আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যা এখন দিয়েছে এটা আমাদের জন্য ভালো, এটা আমাদের বোঝার পরে মন থেকে যে আলহামদুলিল্লাহ আসবে সেটা বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা হলো শুকরিয়ার একটা। দ্বিতীয় আর একটা খুবই 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 ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, যেটা শুনলে আপনারা হাসতে বাধ্য হবেন। ধরেন আমরা কথায় কথায় যে আলহামদুলিল্লাহ বলি, ধরেন আপনার মানিব্যাগটা হারিয়ে গেছে, আপনি অনেক টেনশনে আছেন, এটার ভিতরে আপনার এনআইডি কার্ড আছে, আপনার পাসপোর্ট আছে ধরেন, তারপর আপনার টাকা আছে, আপনার অনেক ডকুমেন্ট আছে, তারপর এটা আপনি পাইলেন। পাওয়ার পরে বলতেছেন হে খুদা তেরা লাখ শুক্রিয়া, মানে এ আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া বলে দিলেন। তাহলে কি মানে শুক্রিয়া আদায় করা হয়ে গেল? এটা কি শুক্রিয়া? তারপর ধরেন যে আরেকটু হলে আপনি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করতেন, বাইচা গেছেন কোনোভাবে, তারপর আপনি অনেক ভালো বান্দা, আপনি বলেন আল্লাহ তোমার কোটি কোটি শুক্রিয়া, তোমার জন্য আরেকটু হলে তুমি যদি রক্ষা না করতে আরেকটু হলে আমার পাটাই নষ্ট হয়ে যেত, হাতটাই একদম কেটে বাদ পড়ে যেত। তাহলে এই যে কিছুক্ষণ আগে এক ব্যক্তি এক কথায় 1 লাখ শুক্রিয়া জানাই দিছে, আরেকজন ব্যক্তি এক কথায় 1 কোটি শুক্রিয়া জানাই দিচ্ছে, এটা কি শুক্রিয়া? আসলে কি ও 1 লাখ শুক্রিয়া বলছে, দ্বিতীয়জন 1 কোটি শুক্রিয়া আসলে কি জানাইছে? তাহলে আমি তো এইভাবে বসে বলতে পারি যে হে আল্লাহ তোমার 1 লাখ না 1 কোটি না, তোমার 100 কোটি শুক্রিয়া। তা হয়ে গেল শুক্রিয়া। এবার দাও আমি তোমাকে 100 কোটি শুক্রিয়া দিছি, যে 1 লাখ টাকা 1 লাখ শুক্রিয়া জানাইছিল তার যদি মানিব্যাগটা সে ফিরে পায়, আমি তোমাকে 100 কোটি শুক্রিয়া দিছি। আমি এই যাবৎকালে যা যা হারাইছি সব কিছু আমাকে দাও, এবং যা যা হারাইছি তা আমাকে দাও, কারণ সে 1 লাখ আর আমি 100 কোটি, 100 কোটি তো অনেক বেশি।
তুমি বলছো শুকরিয়া আদায় করলে দিবা, আমি 100 কোটি শুকরিয়া আদায় করছি, যে 1 লাখ করছে তাকে যদি তুমি এটা ফেরত দিতে পারো, আমাকে এ থেকে 100 কোটি গুণ বেশি আমাকে বাড়াই দাও, তাড়াতাড়ি দাও। লজিক তো এটাই দাঁড়ায়। আসলে আমরা যে মুখে বলি যে আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, এগুলো আসলে আমরা সংখ্যার শুকরিয়া বলি, এগুলো আসলে শুকরিয়া না, এটা একটা শুকরিয়াই, এটা 2টা শুকরিয়াই, এটা 1 লাখ শুকরিয়া না, এটা 1 কোটি শুকরিয়া না। হয়তো বা অনেক খুশি হয়ে গেছি, এই যে সংখ্যা অনেক বড় বলছি, কারণ তার মানে শুকরিয়া আদায় হয়েছে। কিন্তু শুকরিয়া আদায় করার যে অনেক ধরন আছে, এর মধ্যে একটা ধরন হয়েছে। এখন আমাদের শুকরিয়া আদায় করা শিখতে হবে। আমাদের যদি রিজিকের বারকা চাই, আমি এই জায়গায় বসে বলতে পারবো, আমি এটা ওয়ান কাইন্ড অফ দাবি করতে পারবো যে আমাদের শুকরিয়া আদায়ের কথা বলা হয়েছে, আলেম ওলামারা বলছে, হুজুররা বলছে, কিন্তু কীভাবে আদায় করতে হয় এটা একটু কম বলছে, আর বেশি বলা দরকার ছিল। এটা আমাদেরকে নবী বলতে বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা বলে গেছে, ভালোভাবেই বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করতো, তিনি শুকরিয়া, রাতের শুকরিয়া, দিনের শুকরিয়া 2 ভাগে ভাগ করছিল। রাতের শুকরিয়া মানে তাহাজ্জুদ, রাতের শুকরিয়া মানে তাহাজ্জুদ। আমরা কয়জন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ি? মোবাইল চার্জ দিই না, মোবাইল যেমন চার্জ হওয়ার পর ব্যাটারি চার্জ হয়, মোবাইল আবার নতুন জীবন পায়। তাহাজ্জুদ মানে মুমিনের চার্জ হওয়া। তাহাজ্জুদ নামাজে সেজদায় বা দুয়াতে যখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করবো, হে রব্বুল আলামিন এই সমস্যায় পড়তে নিয়েছিলাম, তুমি বাঁচাই দিছো। গভীর রাতে যখন একা এই কথাগুলো বলবো, তারপর হে রব্বুল আলামিন এই জিনিস দরকার, তুমি দিছো, না চাইতেও দিছো, এগুলো যখন সময় নিয়ে গভীর রাতে বলবো, ওটা হলো আসল শুকরিয়া। ওটার কথা নবীজি বলে গেছে যে তোমরা তাহাজ্জুদ পড়বা, রাতে শুকরিয়া আদায় করবা। এবার বলেন তো আপনি কয়দিন শুকরিয়া আদায় করছেন? সলিড শুকরিয়া যেটা, ওটা কয়দিন আদায় করছেন? এভাবে তো মুখে মুখে শুকরিয়া, লাখ শুকরিয়া, হে খুদা তেরা লাখ শুকরিয়া, হে খুদা তেরা লাখো কি শুকর, এরকম শুকরিয়া তো আপনি উঠতে বসতে, কনসার্টে গিয়ে, কনসার্টে থেকে আইসা বলতেছেন। এক বন্ধু একটা সিগারেট খাওয়াইলো, ওই সময় শুকরিয়া আদায় করতেছেন। আসল শুকরিয়া যে তাহাজ্জুদ, ওটা কবে আদায় করছেন লাস্ট, বা জীবনে কয়বার আদায় করছেন? এখন আল্লাহ তাআলা অনেক 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 বরকতময়, অনেক রহিম রহমান। আমরা শুকরিয়া আদায় না করলেও সঠিকভাবে আদায় করছে না জীবনে, এমনও মানুষ আছে জীবনে 1-2 বার আদায় করে নাই, এমন মানুষের বেশি, বা 3-4 বারের বেশি আদায় করে নাই, তাদেরকেও আল্লাহ তাআলা দিতেছে। তাহলে ভাইবা দেখেন, আমরা সঠিক উপায়ে শুকরিয়া আদায় করি নাই, তবু আল্লাহ তাআলা দিতেছে। এখন সঠিক উপায়টা যারা জানছেন, ওরা একটু সঠিক উপায়ে আদায় করেন, যেটা পাইছেন এটা থেকে আর অনেক গুণ বেশি পাবেন, যেটা পাইতেছেন না ওটা পাই যাবেন। আর অবশ্যই হ্যাঁ, উঠতে বসতে খাইতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, মৌখিক মন থেকে, এবং আবার রাতেও দৈহিক একটু মাথা থেকে, মগজ থেকে, একটু হৃদয় থেকেও শুকরিয়া আদায় করবেন। শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বইলে শুকরিয়া আদায় করলে হবে না। আচ্ছা, এবার রাতের শুকরিয়া পরে দিনের শুকরিয়া, এটা সম্পর্কেও আমরা বাংলাদেশের মুসলিমরা অবগত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তাহলে দিনের শুকরিয়া কি? নবীজি আমাদেরকে এটাও বলে গেছে, দিনের শুকরিয়া হলো ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে ইসলামে দাওয়াত দেওয়া, এটা দিনের শুকরিয়া। আমরা কয়জন দাওয়াত দেই? আমরা হয়তো টুকটাক 1-2 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সাথের মুসলিম বন্ধুটাই নামাজ পড়ে না, ওকেই তো আমরা দাওয়াত দেই না। জিনিসটা এরকম, ধরুন একটা রেস্টুরেন্টে আপনি গেলেন খাওয়া দাওয়া করতে, ওই জায়গায় খাওয়া দাওয়া করলেন, এনভায়রনমেন্ট খুব ভালো, খাওয়া দাওয়া মানে খাবারটাও খুব ভালো, ওইটারও খুব ভালো। এখন আপনি বললেন যে হ্যাঁ খুব খুশি হয়েছে খাইয়া, এটাই এক কথা। আরেক কথা, আপনি এটা থেকে বের হয়ে গেছেন, তারপর 2-3 জন ফ্রেন্ডের সাথে কথা হইতেছে, ওই ফ্রেন্ডকে বললেন এমনি যে আমি এই রেস্টুরেন্টে গেছি, খাইছি, ভালো লাগছে, তোরা যেতে পারোস। এটা কি? এটা বেশি ফ্রুটফুল, এটা বেশি ফলপ্রসূ, এটা আসল শুকরিয়া। ঠিক সেমভাবে আপনার দিনের শুকরিয়া হবে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া। শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তেরা লাখ শুকর, দিস ইজ নট শুকরিয়া। রাতের শুকরিয়া তাহাজ্জুদ, দিনের শুকরিয়া মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া, ভালোর প্রতি দাওয়াত দেওয়া। তাহলে আশা করি শুকরিয়া কীভাবে আদায় করতে হয় বুঝে গেছেন। ইস্তেগফার করবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন, তারপর শুকরিয়া আদায় করবেন, 3টা জিনিস করবেন, রিজিকে কোনো কমতি হবে না, রিজিক আসতে বাধ্য। এই মৌসুমে যে বৃষ্টি হইতেছে, বর্ষাকালে মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে, আল্লাহ তাআলা, আমরা কি জানি আল্লাহ তাআলা খুশি হলে সময় মতো বৃষ্টি দেয়। এটা বৃষ্টির সময় আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি দিতেছে, নয়তো এই সময় তো কাঠফাটা রোদ থাকার কথা ছিল, আর জনজীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখের শুকর, বৃষ্টি হইতেছে, এটাও একটা শুকরিয়া। আর বৃষ্টি হইতেছে, যার বৃষ্টিতে ভালো হইতেছে, খারাপ হইতেছে। খারাপ বলতে কি, আমরা মানুষরা এরকম অবস্থা হয়ে গেছি যে বৃষ্টি দিলেও বলি খারাপ, বৃষ্টি না দিলেও বলি খারাপ, এরকম হয়ে গেছে। আমাদের মধ্যে শুকরিয়া বলতে কিছুই নাই। তাহলে
যে জিনিস দুটার উপরে আমল করা খুবই দরকার। আর আমি আগের ভিডিওতে ইউসুফ আলাইহিস সালামের কথাটা বলছি যে আল্লাহ তাআলা আপনাকে সঠিক সময় সঠিক জিনিস দান করবে, বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নাই। সঠিক সময় দান করবে, সঠিক জিনিস দান করবে। আপনি যে জিনিসটাকে মনে করতেছেন ওটা আমার লাগবেই, ওইটা আপনার জন্য সঠিক নাও হতে পারে। ওটা আপনি পাওয়ার পরে যে দেখবেন যে নিজে ডাইকা ওই যে হালকা একটা কুমির আনে না, ওইরকম হয়ে যেতেছে। যেটাকে আপনি এত কষ্ট করে পাইছেন, আল্লাহ যেটা দিতে চাইছিল না, এটা আপনি পাইয়া পরে বুঝবেন হালকা একটা কুমির আনছেন। আল্লাহ তো আগে বুঝে, এই জন্য ওটা দিতে চায় না, ওটা কঠিন করে দেয় পথটা। কিন্তু আমরা তো নাসুর বান্দা, কঠিন সহজ মানি না, ওটা পাই, ওটা যেমনি অর্জন করে পরে বুঝি। তাহলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে যে এটা আমাকে দিতেছে না মানে এটা আমার জন্য ভালো না, এটা আমাকে দিতেছে না মানে এটা দেওয়ার সময় হয় নাই। সময় হলে দিবে, আমার জন্য ভালো হলে দিবে। আমি যদি গ্রহণ করার মতো ক্যাপাবল হই, সামর্থ্যবান যদি হই, আমার কাপটা যদি পরিষ্কার হয়, আমাকে এটার মধ্যে দিবে। আমি যদি আল্লাহ তাআলার কাছে পূর্ববর্তী ভুলের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে দিবে। আমি যদি ঠিক উপায়ে রাতে তাহাজ্জুদ, দিনে মানুষকে দাওয়াত দেওয়া এবং কি মুখে মুখে আলহামদুলিল্লাহ বলা, এই ঠিক উপায়গুলোতে শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কি বাড়াইয়া দিবে। আশা করি যারা এই পর্যন্ত শুনছেন তারা অনেক কিছু বুঝতে পারছেন। আর পাশে থাকবেন। আমি মূলত ইসলামিক রাজনীতিক এবং শিক্ষা বিষয়ক ভিডিও বানিয়ে থাকি, আগামীতে আরও বানাবো। আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে কাজ চালিয়ে যাব, আর সাপোর্ট না পেলে কাজ করতে আগ্রহী বোধ করি না। সবটাই আসলে আমার ব্যাপার, বানাবো কি বানাবো না। আর একটা জিনিস আমি বলি যে এমন অনেকগুলো টপিকের কথা আমি জানি, এরকম অনেকগুলো থাম্বনেল, মানে আপনারা ইউটিউবের নিচে যে কথাগুলো দেখেন, যেগুলো দেখে আপনার ইউটিউবে ঢুকেন, বা যে সিনারিগুলো দেখে আপনার ইউটিউবে দেখেন, এগুলো আমি জানি যে কী কোনগুলো দিলে আপনারা ঢুকতে বাধ্য, আপনারা ঢুকবেন, আপনারা কী চান, ওইগুলো আমি জানি। জানলে ওইগুলোর উপর আমি ভিডিও বানাবো না, কারণ ওইগুলো হলো নোংরা জিনিস, নষ্ট জিনিস, ফালতু জিনিস। আমি আরেকটা কথা বলি, আপনাদের জন্য ভিডিও বানাই না, ইসলামিক ভিডিও আল্লাহর জন্য বানাই। আল্লাহ খুশি, আপনারা যদি খুশি হন, আমরা কী দিবেন? লাইক কমেন্ট, এটা তো মানে আপনাকে দিতে মানে আত্মা ফাইটা যায়। তাই আমি আল্লাহর জন্য বানাই, আপনাদের থেকে লাইক কমেন্ট নেওয়ার ওই আমি জানি। লাইক কমেন্ট দিবেন না মানে একটা ভিডিও 10 বার করে দেখবেন, এরকম ভিডিওর কনসেপ্ট আমার কাছে আছে না। আমি এগুলো বানাই না, কারণ আপনাদের কাছে কিছু যাই না। আপনারা দিতে এই ফকির, আপনারা দিবেন কি? আল্লাহর জন্য বানাই। আল্লাহ যদি খুশি হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল বড় হবে, বা ইউটিউব বাদ দেখ আমার যে সোয়াব হবে, এই সোয়াব দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। এর জন্য বানাই আর কি। ভালো থাকবেন। আর শুধু গল্প শুনবেন না, আমি যেটা বলছি ওয়ান কাইন্ড অফ গল্প। আলেমুল আমরা যে চিল্লা যা বলে ওয়ান কাইন্ড অফ গল্প। হ্যাঁ, আমরা মুসলিমরা গল্প শুনতে পছন্দ করি, সারা রাত ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনি, গল্প শুনি, সকালে আবার ফজরের নামাজ পড়ি না, এরকম মুসলিম আমরা। তাই এরকম নিজের ভিতরের যে শয়তান আছে, এই শয়তানকে খুশি করার জন্য খালি গল্প শুনবেন না, কাজও করবেন। যা বলছি তা কাজ করতে পারলে আরেকটাকে ইসলামিক ভিডিও দেখবেন, আরেকটাকে মোটিভেশন ভিডিও দেখবেন, এটার উপরে কাজ করতে পারলে। আর এটার উপরে কাজ করতে পারলেন না, আপনি আরেকজন বক্তারটা দেখলেন, ওই বক্তা আরও ভালো বললো, এরপর আরেকজন বক্তা দেখলেন, এরপর আরেকজন বক্তা দেখলেন, এভাবে দেখতে দেখতে তো দেখার শেষ নেই। নিয়ত করেন যে যা বলছি তার উপরে যদি কাজ না করতে পারেন, এরপর আর কোনো ভিডিও দেখবেন না, এরপর আর কোনো ওয়াজ মাহফিল শুনবেন, ওয়াজ মাহফিলে যাবেন না, আর কোনো ইসলামিক ভিডিও দেখবেন না। যেটুকু বলছে এটুকুর উপর কাজ করেন। কাজ করার পরে তারপর আরেকটা শুনলে না নাই, কিন্তু কাজ না করলে আমরা শুনে মনে করতেছি যে অনেক কিছু করে ফেলতেছি, ঘোড়ার ডিম করতেছি আর কচু করতেছি। তাহলে আমাদের কি পরিশ্রমী না হলে, অ্যাকশন টেকার না হলে, আমাদেরকে কি মানে কাজে ফোকাস না করলে, মন দিয়ে কাজ না করলে, শুধু নিজেদের বিনোদনের জন্য ভিডিও দেখলে আর মনে করলে অনেক ভালো করতেছে এরকম মনেই করতে পারবেন, আমাদের ভালো হবে না, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হতে পারে নেক্সট ভিডিওতে।